বন্ধুরা, আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আমি আজ এই পড়ন্ত বিকেলে আমার ছাদ বাগানে। চারিদিকে পাখির কুজন আর মুখ গম্ভীর করে থাকা আবহাওয়া, থমথমে আকাশ বাতাস, নিঝুম নিস্তব্ধ। আমার গাছেরা একদম মুখ ভার করে আছে, নিশ্চুপ হয়ে আছে জলের অভাবে। ভূমিকা আর বেশি করব না, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে এমন কিছু সুন্দর ফুল দেখাতে আপনাদের, যেগুলো আমার ছাদ বাগানকে অতি রঞ্জিত করে রাখে এবং শোভা বর্ধন করে। হ্যাঁ বন্ধুরা, আমার অ্যাডেনিয়াম ফুল দেখুন, এখনো সম্পূর্ণ প্রস্ফুটিত হয়নি, কত কুঁড়ি, এক একটা এক এক রকম। এগুলো রোজ ভ্যারাইটি, আর এগুলো হচ্ছে সিঙ্গেল পেটালও নানা বর্ণের রয়েছে। এই যে কুড়িও এসছে। রোজি ভ্যারাইটি গুলো দেখতে অপূর্ব, ডেজার্ট রোজ বলা হয়, জন্য একদম গোলাপের থেকে কোনো অংশে কম নয়। দেখুন এটা কত সুন্দর সাদা ডেজার্ট রোজ, এখনো সবগুলো ফোটেনি, এটা একদম লাল টকটকে, কত সুন্দর। এটা মিক্সড, এখনো দুটো তিনটে গাছে ফুল আমার ফোটেনি, একসাথে এদের দেখতে অতি মনোরম। বন্ধুরা, এটা যেহেতু মরুভূমির ফুল, সেই জন্য এদের গোড়াগুলো সবসময় শুষ্ক রাখতে হবে, কারণ এই যে কন্দেরা খাবার জোগাড় করে রাখে। তাই 10 দিন মতো কোনো খাবার বা জল না দিলেও, খাবার না দিলেও হয়, জল না দিলেও কোনো ক্ষতি নেই, কোনো রকম অসুবিধা হয় না। আমি সংক্ষিপ্ত একটু পরিচর্যা বলি। এখন তো ফুল এসে গেছে, পরিচর্যার কোনো ব্যাপার নেই, শুধু বৃষ্টি থেকে এদের দূরে রাখতে হবে। সেই জন্য আমি দেখুন সেমি শেডের ব্যবস্থা করেছি, ওপরে একটা এরকম আচ্ছাদন দেয়া আছে, বৃষ্টির জলটা যাতে সরাসরি আমার এই গাছগুলির ওপর না পড়ে। গাছগুলির ওপর জল পড়লে ফাঙ্গাস লেগে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে, গোড়া পচন ধরবে। সেই জন্য এদের একটা সেমি শেডের ব্যবস্থা করেছি রাখার জন্য। বৃষ্টি তো এখন গ্রীষ্মকাল হবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, প্রায় হেমন্ত পর্যন্ত বৃষ্টি হবে, আর এরা শীতের আগের মুহূর্ত পর্যন্ত ফুল দেবে। ফেব্রুয়ারি মাসে এদের আমি রিপোর্টিং করেছিলাম, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখেছেন কেউ কেউ, যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আমি কিভাবে এদের রিপোর্টিং করেছিলাম এবং মাটি প্রস্তুত করেছিলাম এবং কি কি খাবার দিয়েছিলাম, সেটা দেখবেন। তারপর আমি ছায়ায় রেখেছিলাম কিছুদিন, যেই পাতা বেরোতে আরম্ভ করে তখন আমি সূর্যের দিকে মুখ, মানে যেখানে সূর্যের আলো পাবে, কম করে 10 ঘন্টা এদের সূর্যের আলোর দরকার। সেই জন্য সেমি শেডের তলায় থাকলেও যাতে সূর্যের আলোটা পায় এরা, তার জন্য আমি সেভাবেই রেখে দিয়েছি এদের। আর এই যে এটাই দেখছেন যে এই কুঁড়িগুলো একটু ফাঙ্গাস লেগেছে, এই যে দেখাই, এই দেখুন
কুড়িগুলো শুকিয়ে গেছে ফাঙ্গাসের জন্য। এই দেখুন উঠে চলে আসলো আমার হাতের সাথে। এই সাদাটাই বেশি হয়, প্রত্যেক বছরই হয়। সেই জন্য কাল একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যের সময়, কিন্তু সরাসরি জল না পেলেও একটু ছিটে ফোঁটা হয়তো পেয়েছে। আজ রোদ পেয়েছে, আমার সকালে আর ফাঙ্গিসাইড দেওয়া হয়নি, সময় পাইনি। তার জন্য আমি এখনই একটু দিয়ে দেবো, অল্প অল্প রোদ রয়েছে, ফাঙ্গিসাইডটা দিয়ে দেবো। তাহলে এখনো যে কুড়িগুলো আছে দেখুন, এটা কি অপূর্ব রং, দেখুন মিশ্রিত রং, কি সুন্দর লাগছে। আচ্ছা, ফাঙ্গিসাইড আমি তো জৈবভাবে পরিচর্যা করি, সেই জন্য সাপ পাউডার এই যে আমি কোটোয় ঢেলে রেখেছি, প্যাকেট ফেলে দিয়েছি। এই দেখুন, এই যে সাপ পাউডার, এইটা আমি 1 লিটার জলে 5 গ্রাম, মানে পূর্ণ 1 চা চামচ নয়, এটা এই চামচ, এটা 5 গ্রাম হয়। 1 লিটার জলে দিই। আমি 2 লিটার জল গুলে রেখেছি, তাতে 2 চামচ দিয়েছি, মানে 10 গ্রাম। ফাঙ্গাস লাগার যাতে ভয় না থাকে সেজন্য আমি এটা স্প্রে করে দেবো এখন। এই দেখুন, এই বোতলটা আমি তৈরি করেই রেখেছি। এইভাবে প্রত্যেকটা গাছে আমি এইভাবে স্প্রে করে দেব, তাহলে দীর্ঘদিন আমি ফুল পাবো এখনো। আর ফেব্রুয়ারি মাসে এদের কাটাই ছাটাই করেছি, এখন 1 বছর তার হবে না, আবার সামনের ফেব্রুয়ারিতে কাটাই ছাটাই করব। এখনো 2-3 বার করে আমার এরা ফুল দেবে। এইভাবে আমি গাছগুলোকে পুরো ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে দিলাম, তাহলে বৃষ্টির জল পড়লেও কোনো ক্ষতি হবে না আমার ফুলগুলিতে। এখানে আমার 17টি-18টি ফুল গাছ আছে, মানে অ্যাডেনিয়াম, আর কিছু চারাও করেছি। এই যে কাটিং গুলো রেখেই যে চারা করেছি, এখনো বড় হয়নি, আমি লাগাবো, টব প্রস্তুত করে আমি ওগুলো লাগিয়ে দেব। পুরো ফাঙ্গিসাইড আমি দিয়ে দিলাম। আর গোড়া সব সময় এদের শুকনো রাখতে হবে, বললাম না 10 দিন জল যদি না দিই আমার কোনো অসুবিধা হবে না, গোড়া সবসময় শুকনো থাকবে। এই যে কডেক্স বা কন্দ দেখুন কেমন মোটা মোটা হয়েছে, কি মোটা হয়েছে। এইখানে এরা খাবার সংগ্রহ করে রাখে এবং এখান থেকে খাবার নেয়। সব থেকে প্রিয় ফুল দেখুন এটা, এদের গন্ধ নেই কিন্তু এরা রূপে মুগ্ধ করে সবাইকে, আর ছাদ বাগান সুন্দর করে রাখে, আলোকিত করে রাখে। এটাও সুন্দর, কিন্তু 2-1 দিনের পরই কালো হয়ে যায় রংটা। এটা দেখুন কি অপূর্ব অপূর্ব কালার। এই দেখুন সব রোজ ভ্যারাইটি এগুলো আমার। এটা দেখুন কত সুন্দর। আর সিঙ্গেল পেটালগুলো খুব সুন্দর, এক পাতি, প্রচুর ফুল দেয়। এটা দেখুন একদম গাছ ভরে এসছে, গাছ ভরে ফুল, কত কুঁড়ি এটা। আর কডেক্সটা সরিয়ে দেখায় আমি, কডেক্সটা কতটা মোটা হয়েছে দেখুন। সবগুলো এখনো ফোটেনি। আজকে দেখছি গোড়াগুলো একটু শুকনো শুকনো লাগছে, তাই অল্প পরিমাণে 100 গ্রাম করে গাছ প্রতি আমি জল দিয়ে দেবো। আর সাপ পাউডারও একটু করে দিয়ে দেবো গোড়াতে, তাহলে মাটির যে ফাঙ্গাসগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে, মাটিতেও ফাঙ্গাস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। মাটির তলায় যে ফাঙ্গাস মাটির মধ্যে থাকে, পিঁপড়ে কেঁচো কিছুই হবে না। এভাবে আমি ফাঙ্গিসাইড সাপ পাউডার প্রত্যেকটাতেই স্প্রে করে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ফুলগুলি কেমন লাগলো সেটাও জানাবেন। আর এই পরিচর্যাটা আমার ফেব্রুয়ারি মাসে যে পরিচর্যা করে গাছগুলি বসিয়েছিলাম সেটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন আমি কি কি দিয়ে রিপোর্টিং করেছিলাম। তার জন্য এত সুন্দর ফুল হয়েছে আমার ছাদ বাগানে।
এটা দেখে নেবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।